গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে, এই জন্যই আমার বিএনপিকে চুজ করা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় জায়গা পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রোহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মণি, নিপুণ রায় চৌধুরী সহ আরও অনেক প্রার্থী। তবে আলোচনার কেন্দ্রে রয়েছেন ফারজানা সিথি, যিনি চূড়ান্ত তালিকায় স্থান পাননি। তিনি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন এবং নড়াইল ২ আসন থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তার নাম বাদ পড়ার রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। ফারজানা সিথি যশোরের বাসিন্দা। ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার বাক্য বিনিময়ের একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়, যা তাকে আলোচনায় নিয়ে আসে। তিনি সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মডেলিংয়ের সঙ্গে যুক্ত এবং দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সঙ্গে কাজ করছেন। দলীয় সূত্র জানায়, প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে। ফলে ফারজানা সিথির বাদ পড়া সম্পূর্ণভাবে দলের নিজস্ব সিদ্ধান্ত বলেই বিবেচিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।